এবার হেঁটে গ্রামের মধ্যে এগিয়ে চলা। হাঁটতে হাঁটতে অনেকটা উপরে এক ছোট্ট গ্রামে উপস্থিত হলাম। গুটি কয়েক ঘর নিয়েই এই ছোট্ট গ্রাম, চারিদিকে তুষারাবৃত শৃঙ্গের হাতছানি। গ্রামের রাস্তায় পথ অবরোধ করেছে কুকুর। হাঁটতে হাঁটতে এসে উপস্থিত হলাম ভাস্সে স্যাংচুয়ারির প্রবেশদ্বারে। 2006 সালের 6 ডিসেম্বর সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিং এই ট্রেকিং ট্রেলটির উদ্বোধন করেছিলেন। এই ট্রেল ধরেই আমার এগিয়ে চলা। প্রবেশ করলাম রোডোডেন্ড্রন স্যাংচুয়ারির ভিতরে। গাছের ফাঁক দিয়ে দেখা যায় সুউচ্চ হিমালয়ের পর্বতশ্রেণী। মাঝে মধ্যে ছোট্ট ছোট্ট জলধারা পেরোতে হচ্ছে। ঘন জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে চলেছি। জঙ্গলটি জনমানব শূন্য। রেড পান্ডার দল এ গাছ থেকে ও গাছে লাফ দিচ্ছে, তবে ভয়তে কাছে আসছে না। মাঝে মধ্যেই চোখ পড়ে যায় বরফাচ্ছাদিত তুষার শৃঙ্গে। যতই এগোচ্ছি জঙ্গল ক্রমশ গভীরতর হচ্ছে। আমাকে পথ দেখিয়ে নিয়ে চলেছে এই কুকুরটি। এই হলো আমার গাইড। হাতে বেশি সময় নেই, তাই জঙ্গল থেকে বেরিয়ে পড়লাম গ্রামে। হাঁটতে শুরু করলাম গেস্ট হাউসের উদ্দেশ্যে। ব্রেকফাস্ট তৈরি করে কেয়ারটেকার আমার জন্য গেস্ট হাউসে অপেক্ষা করছে। গাছে জল দেবার এক অভিনব পন্থা চোখে পড়ল। গ্রামের রাস্তা বেয়ে এগিয়ে চললাম।
মাঝে মধ্যে রাস্তার পাশে দু একটা ঘর বাড়ি। অনেকটা নিচে নেমে এসে উপস্থিত হলাম হি বাজারে। চোখে পড়ল চারিদিকে ফুলের সমারোহ। হাঁটতে হাঁটতে এসে উপস্থিত হলাম ইউমা সোমিও মেঘাম টেম্পেলে। এই মন্দিরটি 1991 সালে তৈরি হয়েছিল। এই স্থানেই একটি বড় পাথরের উপর অবস্থান করে নেপালি গুরু ইউমা সোমিও তার শিষ্যদের উপদেশ দিতেন। হি খোলার তীরে ওয়াটার গার্ডেনে এসে উপস্থিত হলাম। 2011 সালের 10 মে এই ওয়াটার গার্ডেনটির উদ্বোধন হয়। সুউচ্চ পাহাড় এবং হি খোলাকে ঘিরেই এই ওয়াটার গার্ডেনের ব্যাপ্তি। সুন্দর এক প্রাকৃতিক পরিবেশের মধ্যে সময় কাটাবার এক আদর্শ জায়গা। বিভিন্ন ধরনের নাম না জানা ফুল ফুটে রয়েছে। আমি যতক্ষণ ছিলাম কোনো লোকই চোখে পড়ল না। এসে উপস্থিত হলাম সেই প্রেয়ার হুইলের সামনে। এই প্রেয়ার হুইলটি হলো এখনো পর্যন্ত পৃথিবীর সবথেকে বড় প্রেয়ার হুইল। পাহাড়ের গায়ে অনেক মৌচাক দেখতে পাওয়া যায়। এখন
আমি অনেকটা উঁচুতে এসে পৌঁছে গিয়েছি। নিচে ওয়াটার গার্ডেনের সুইমিং পুলকে অনেক ছোট্ট মনে হচ্ছে। পাহাড়ের মাঠে ঝুম চাষের এখন ফসল নেই। গ্রামের ছেলেরা তাই ফুটবল খেলায় ব্যস্ত। বিকেল গড়িয়ে এখন সন্ধ্যা আসছে। সকাল থেকে আজ প্রায় ২৭ কিলোমিটার ট্রেক করা হয়ে গিয়েছে। শরীর অবসন্ন। চললাম গেস্ট হাউসের দিকে।